নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে বর্তমানে মোহনবাগান দলের বর্তমান স্কোয়াড এবং সেই স্কোয়াডের নিরিখে আর কোন কোন নতুন বিদেশি প্রয়োজন রয়েছে এবং বর্তমান স্কোয়াডের নিরিখে মোহনবাগান দলের বেস্ট লাইন আপ কেমন হতে পারে এই সব বিষয় নিয়ে তোমাদের মধ্যে এই ভিডিওতে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু সকল মোহনবাগান সমর্থকদের জন্য বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সর্বপ্রথম এখানে যদি মোহনবাগান দলের বর্তমান স্কোয়াড নিয়ে আলোচনা করা যায়, তো এক্ষেত্রে সর্বপ্রথম গোলকিপার বিভাগ নিয়ে কথা বললে বর্তমানে মোহনবাগান দলের গোলকিপার বিভাগে রয়েছে বিশাল কায়েদ এবং আরশানোয়ার শেখ। তো বিশাল কায়েদ নো ডাউট বর্তমানে ভারতের গোলকিপারদের মধ্যে বেস্ট গোলকিপার। তবে ইনকেস যদি কোনো ম্যাচে বিশাল কায়েদ অ্যাভেলেবেল থাকতে না পারে তাহলে আরশানোয়ার কতটা নির্ভরতা দিতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয়। তবে মলিনা যেহেতু নিজেই একজন গোলকিপার ছিলেন, সেহেতু আশা করা যাচ্ছে এই পজিশনটা নিয়ে তিনি বাড়তি চিন্তা নেবেন। তবে মোহনবাগানের ACL2 এর কথা মাথায় রেখে স্কোয়াডে একজন ISL এক্সপিরিয়েন্স ব্যাকআপ গোলকিপার থাকলে কিন্তু বেস্ট হবে। তো এবার যদি লেফট ব্যাক পজিশন নিয়ে কথা বলা যায়, তো বর্তমানে মোহনবাগান দলের লেফট ব্যাক পজিশনে রয়েছে শুভাশিস বোস। তবে শুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসেবে এখনও পর্যন্ত কিন্তু মোহনবাগানের হাতে কোনো ISL এক্সপিরিয়েন্সড প্লেয়ার নেই। তবে মোহনবাগানের জুনিয়র দল থেকে আমানদীপের মতন প্লেয়ার রয়েছে, যারা কিন্তু গত মরশুমে কোচ অ্যান্থনি লোপেস আবাসকে বেশ নির্ভরতা জুগিয়েছিলেন। এর পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে আনোয়ার আলীর ব্যাকআপ প্লেয়ার হিসাবে সুমিত রাঠি, দীপেন্দু বা সৌরভ ভানওয়ালা এই সমস্ত তরুণ প্লেয়াররা রয়েছে। এর পাশাপাশি রাইট ব্যাক পজিশনে আশিস রায়ের ব্যাকআপ প্লেয়ার হিসেবে রাজবাসপুরের মতন তরুণ প্রতিভাবান প্লেয়ার রয়েছে মোহনবাগানের কাছে। তো এক কথায় বলতে গেলে মোহনবাগানের মেন স্কোয়াডে প্রতিভাবান ভারতীয় প্লেয়াররা বেশ নির্ভরতা জোগালেও তাদের ব্যাকআপ প্লেয়ার হিসাবে যে সমস্ত তরুণ প্লেয়াররা রয়েছে তাদেরকে কেমনভাবে ইউজ করবে কোচ মলিনা সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তবে আবার এমনটাও হতে পারে মলিনা যে নতুন বিদেশি ডিফেন্ডার আনবে তাদের মধ্যে এমন একজন বিদেশি ডিফেন্ডার হবে যে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি রাইট ব্যাক এবং লেফট ব্যাক উভয় পজিশনেই খেলতে পারে, মানে ভার্সেটাইল কোনো বিদেশি ডিফেন্ডার নিয়ে আসতে পারে মলিনা। সেক্ষেত্রে এমন একজন বিদেশি প্লেয়ার ডিফেন্সে নিয়ে আসলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না মোহনবাগান দলের জন্য। তো এবার যদি মিডফিল্ড পজিশন নিয়ে আলোচনা করা যায়, এক্ষেত্রে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলার জন্য ভারতীয়দের মধ্যে অনুরুদ্ধ থাপা, দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী এবং আপুইয়ার মতন প্লেয়াররা রয়েছে। এর পাশাপাশি আবার এমনটাও খবর জানা গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এমন একজন নতুন বিদেশি সেন্টার ব্যাক নিয়ে আসছে যে সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড উভয় পজিশনেই কিন্তু তিনি খেলতে পারে। সেক্ষেত্রে এই পজিশনে খেলার জন্য 4 জন ভারতীয় প্লেয়ারদের পাশাপাশি একজন বিদেশি প্লেয়ারের অপশনও কিন্তু থাকছে মোহনবাগানের কাছে। আর আপুইয়ার সই করার পর বর্তমানে মোহনবাগানের স্কোয়াডে প্রপার কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের বিদেশি প্লেয়ার না আনলেও কিন্তু চলবে। তো এবার যদি অ্যাটাকিং মিডফিল্ড নিয়ে কথা বলা যায়, তো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সাহাল আব্দুল সামাদ বা দিমিত্রি পেট্রাটস এরা কিন্তু রয়েছে কোচ মলিনার হাতে। সেক্ষেত্রে মোহনবাগানের অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়েও কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হবে না কোচ মলিনাকে, বিকজ সাহাল আব্দুল সামাদ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার ইন ইন্ডিয়ান ফুটবল। এর পাশাপাশি দিমিত্রি পেট্রাটস এমন একজন প্লেয়ার যাকে আপফ্রন্টের যে পজিশনে খেলতে দেওয়া হোক না কেন সেই পজিশনে কিন্তু দিমিত্রি পেট্রাটস ভয়ঙ্কর হয়ে ওঠে। সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়েও কিন্তু তেমন একটা অসুবিধা হবে না কোচ মলিনার জন্য। তো এবার যদি লেফট উইং বা লেফট উইং ব্যাক পজিশন নিয়ে কথা বলা যায়, তো এই পজিশনে লিস্টন কোলাসো বা আশিক কুরুনিয়ানদের মতন প্রতিষ্ঠিত প্লেয়াররা রয়েছে মোহনবাগানের হাতে। এর পাশাপাশি জুনিয়র দল থেকে আমানদীপও কিন্তু লেফট উইং ব্যাক পজিশনে খেলতে অভ্যস্ত। এর পাশাপাশি সাহাল আব্দুল সামাদ সেও কিন্তু লেফট উইং পজিশনে খেলে থাকে। সেক্ষেত্রে লেফট উইং পজিশনেও কিন্তু বেশ অপশান রয়েছে মোহনবাগানের কাছে। তো এবার রাইট উইং বা রাইট উইং ব্যাক পজিশন নিয়ে কথা বললে ওই পজিশনে মনবীর সিং রয়েছে। মনবীর সিংয়ের পাশাপাশি দিমিত্রি পেট্রাটসও কিন্তু রাইট উইং পজিশনে খেলে থাকে। এছাড়া সাহাল আব্দুল সামাদও কিন্তু রাইট উইং পজিশনে খেলতে পারে। এছাড়া জুনিয়র দল থেকে টাইসন সিং বা ইংসন সিংয়ের মতন প্লেয়াররাও রয়েছে কিন্তু রাইট উইং বা রাইট উইং ব্যাক পজিশনে খেলার জন্য। এছাড়া প্রপার রাইট উইং ব্যাক পজিশনে খেলার জন্য কিন্তু আশিস রায়ও রয়েছে মোহনবাগানের হাতে। সেক্ষেত্রে রাইট উইং বা রাইট উইং ব্যাক এই দুটো পজিশনে খেলার জন্য কিন্তু মোহনবাগানের হাতে হিউজ পরিমাণ অপশান রয়েছে। তো এবার স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বলে, স্ট্রাইকার পজিশনে মোহনবাগানের হাতে বিদেশি 3 স্ট্রাইকার জেসন কামিংস, জেমি ম্যাকলাডেন এবং দিমিত্রি পেট্রাটস এরা কিন্তু রয়েছে, যারা কিন্তু 3 জনই বর্তমানে লিগের সেরা স্ট্রাইকার সেটা বলাই যায়। এর পাশাপাশি ভারতীয়দের মধ্যে থাকছে মনবীর সিং, সোহেল আহমেদ বাট, ফারদিন আলী মোল্লা। এছাড়াও জুনিয়র দল থেকে আরও বেশ কিছু তরুণ প্রতিভাবান স্ট্রাইকারও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে গত মৌসুমের তুলনায় এই মৌসুমে কিন্তু মোহনবাগানের স্ট্রাইকার পজিশন আরও বেশ খানিকটাই শক্তিশালী হয়েছে সেটা কিন্তু বলাই যায়।
তো এবার যদি মোহনবাগানের বাকি থাকা বিদেশি প্লেয়ার কেমন হতে পারে বা কোন পজিশনের জন্য হতে পারে সেই নিয়ে আলোচনা করা যায়, তো বর্তমানে মোহনবাগানের স্কোয়াডের অ্যানালাইসিস করে যতটা মনে হচ্ছে দুজন ভার্সেটাইল সেন্টার ব্যাক আসতে চলেছে এটা কিন্তু পুরোপুরি নিশ্চিত। আর বাকি যে একজন বিদেশি প্লেয়ার থাকছে সেই বিদেশি প্লেয়ারটা খুব সম্ভবত মিডফিল্ডার হতে চলেছে। তবে আমার পার্সোনাল মতামত হিসেবে সেই বাকি একজন বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার হলে বেস্ট হবে, বা উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ডার হলে বেস্ট হবে। কারণ বর্তমানে মোহনবাগানের যা ভারতীয় মিডফিল্ডার রয়েছে তাতে কিন্তু মিডফিল্ড পজিশনে নতুন বিদেশি প্লেয়ার না আনলেও হবে। তবে যদি আক্রমণ ভাগে বা উইং পজিশনে ভালো কোনো মানের বিদেশি প্লেয়ার নিয়ে আসে লাইক নোয়া সাদোই, তাহলে কিন্তু মোহনবাগানের আক্রমণ ভাগ আরও বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে, সেটা কিন্তু বলাই যায়। তো মোহনবাগানের বর্তমানে স্কোয়াডের ওপর নির্ভর করে মোহনবাগানের দুটো লাইন আপ তোমাদের দেখাতে চলেছি, একটা ফুল অ্যাটাকিং লাইন আপ আর একটা ব্যালেন্সড লাইন আপ। তো প্রথমে ব্যালেন্সড লাইন আপটা নিয়ে আলোচনা করলে তো এখানে গোলকিপার পজিশনে রাখা হয়েছে বিশাল কায়েতকে, তিনের ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস আনোয়ার আলীর সাথে নতুন যে বিদেশি সেন্টার ব্যাক আসবে সেই সেন্টার ব্যাকটা। এবার মাঝমাঠ নিয়ে আলোচনা করলে মাঝমাঠের দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে রাখা হয়েছে আপুইয়ার সাথে নতুন যে বিদেশি মিডফিল্ডার আসবে সেই নতুন বিদেশি মিডফিল্ডারটা, আর এদের একটু ওপর দিক দিয়ে মানে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে অনিরুদ্ধ থাপা। এবার আপফ্রন্টের লেফট উইংয়ে রাখা হয়েছে লিস্টন কোলাসোকে এবং রাইট উইংয়ে রাখা হয়েছে মানবীর সিংকে। তবে এখানে লিস্টন কোলাসোর পরিবর্তে আশিক কুরুনিয়ানকেও কিন্তু ইউজ করা যেতে পারে যদি আশিক কুরুনিয়ান ফুল ফিট হয়ে ওঠে। আর অ্যাটাকিং মিডে রাখা হয়েছে ডিমিত্রি পেট্রাটসকে, আর স্ট্রাইকার পজিশনে রাখা হয়েছে জেমি ম্যাকলারেনকে। তো এখানে জেমি ম্যাকলারেনের পরিবর্তে জেসন কামিংস এবং লিস্টন কোলাসো অথবা ডিমিত্রি পেট্রাটস এদের দুজনের মধ্যে যে কোনো একজনের পরিবর্তে সাহল আব্দুল সামাদকেও কিন্তু দেখা যেতে পারে। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বেস্ট ব্যালেন্সড লাইন আপ হতে পারে। তো এবার যদি ফুল অ্যাটাকিং লাইন আপটা নিয়ে কথা বলা যায় তো এখানে ফুল অ্যাটাকিং লাইন আপটা সাজানো হয়েছে 3-5-2 ফরমেশনে, যেখানে গোলকিপার পজিশনে থাকবে বিশাল কায়েত, তিনের ডিফেন্সে রাখা হয়েছে সুভাশিস বোস নতুন ফরেনার এবং আনোয়ার আলীকে। মাঝমাঠের 5 জনের মধ্যে দুজন মিডফিল্ডে রাখা হয়েছে অনিরুদ্ধ থাপার সাথে আপুইয়াকে। তো এখানে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার কম্বিনেশনটা কেমনভাবে ক্লিক করে এর উপরেই কিন্তু নির্ভর করে থাকবে আসন্ন মৌসুমের মোহনবাগান দলের ফুল মাঝমাঠটা। তো এখানে যদি আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা এরা যদি মোহনবাগানের মাঝমাঠে বেস্ট পারফরমেন্স উপহার দিতে পারে তাহলে কিন্তু আপকামিং সিজনে মোহনবাগান দলের মাঝমাঠ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড হতে চলেছে আইএসএলের বাকি সমস্ত দলগুলির থেকে। তো এবার আপফ্রন্ট নিয়ে আলোচনা করলে আপফ্রন্টের লেফট উইং বা লেফট উইং ব্যাক পজিশনে রাখা হয়েছে সাহল আব্দুল সামাদকে এবং রাইট উইং বা রাইট উইং ব্যাক পজিশনে রাখা হয়েছে মানবীর সিংকে, আর অ্যাটাকিং মিডে থাকবে ডিমিত্রি পেট্রাটস, আর জোড়া স্ট্রাইকার হিসাবে এখানে রাখা হয়েছে জেমি ম্যাকলারেনের সাথে জেসন কামিংসকে। তো এই লাইন আপটা তখনই প্রযোজ্য হবে যখন বিপক্ষ দল বা খেলার পরিস্থিতির উপর নির্ভর করে মোহনবাগানকে অল আউট ঝাঁপাতে হবে। তো অল আউট ঝাঁপাতে গেলে কিন্তু এটা একটা বেস্ট লাইন আপ হতে পারে মোহনবাগান দলের জন্য, আর এই লাইন আপের সামনে বিপক্ষ দলের ডিফেন্স কিন্তু অনায়াসেই ভেঙে যাবে, এটা কিন্তু 100% কনফার্ম। তো বন্ধুরা এই দুটো লাইন আপের মধ্যে কোন লাইন আপটা তোমার বেস্ট লাগলো বা তোমার মতে আসন্ন মরশুমে মোহনবাগান দলের বেস্ট লাইন আপ কেমন হলে বেটার হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।